নমস্কার। পশ্চিমবঙ্গ সরকার বাজেট ঘোষণা করেছে। এবারের বাজেটে যে সমস্ত ঘোষণাগুলি করা হয়েছে তার মধ্য দিয়ে এ রাজ্যের সাধারণ মানুষ কী কী পাবেন, অর্থাৎ রাজ্যের জন্য কী কী ঘোষণা করা হলো সেগুলো আপনাদের আমি জানাবো। এবং সেই সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে কি না এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ কবে বাড়বে, 1000 থেকে 1500 বা কত বাড়তে পারে, সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করব। তো পশ্চিমবঙ্গ সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই সমস্ত বাজেটে যে উল্লেখযোগ্য বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে সরকারি কর্মীদের ডিএ 4% বৃদ্ধি করা হয়েছে, যা 2025-এর 1 এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে এবারের বাজেটে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে বাড়ি দিচ্ছে বাংলার বাড়ি নামে, সেই প্রকল্পে কিন্তু 15 লক্ষ পরিবারকে আরও নতুন করে ঘর দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 9600 কোটি টাকা। এবং এ রাজ্যের যে আশাকর্মী রয়েছে সেই সমস্ত আশাকর্মীদের জন্য 70,000 আশাকর্মীদের জন্য স্মার্টফোন দেওয়া হবে এবং সেক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। অর্থাৎ আশাকর্মীরা স্মার্টফোন পাচ্ছে, 70,000 আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতে 44,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা নির্মাণে কিন্তু উন্নয়ন করা হবে। অর্থাৎ গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েতে 44,000 কোটি টাকা এবং পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা নির্মাণের ক্ষেত্রে 1500 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে গ্রাম ও পঞ্চায়েত দপ্তরের উন্নয়ন হবে এবং পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যে সমস্ত রাস্তাগুলি রয়েছে সেই রাস্তা কিন্তু নির্মাণের কাজ করা হবে। এবং কৃষিক্ষেত্রে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং স্বাস্থ্যক্ষেত্রে 21,355 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং উচ্চশিক্ষা অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কিন্তু 6,593 কোটি টাকার কিছু বেশি বরাদ্দ কিন্তু করা হয়েছে। তো এই সমস্ত বাজেটগুলি কিন্তু করা হয়েছে, যার মধ্য দিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন করার কিন্তু একটা চেষ্টা কিন্তু করা হচ্ছে, এই বাজেটের মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে। তো সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়াতে পারে এবারে বাজেটে। তো এবারে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কী বলেছে, 1000 থেকে 1500 করবে কি না বা কবে করবে, সেই সমস্ত বিষয় নিয়ে কি জানিয়েছে সেটা এখন আপনাদের বলবো। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যারা নতুন দর্শক করেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ কিন্তু এর আগে কিন্তু 500 থেকে 1000 সাধারণ শ্রেণীর মানুষদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য এবং যারা তপশিলি SC ST রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1200 টাকা করা হয়েছে। তো এবারের বাজেটে কিন্তু অনেকেই আশা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ আবারও বাড়ানো হবে, অর্থাৎ যে ভাতা দেওয়া হচ্ছে তা কিন্তু বাড়ানো হবে। কিন্তু বাজেটে দেখা গেল সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ কিন্তু বাড়ানো হয়নি এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে এবারে কিন্তু বাজেটে কিন্তু বরাদ্দ কিন্তু বাড়ানোর কোনো কথা কিন্তু বলা হয়নি। অর্থাৎ এ থেকে স্পষ্টই বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়েনি। তবে 2026 সালে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়তে পারে বলে অনেক অংশের মানুষ কিন্তু মনে করছেন। তবে সে আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো, কোনো সম্ভাবনা যদি থাকে সঠিক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে বর্তমানে এই বাজেটের মধ্য দিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়েনি। তো পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত বাজেটগুলি করেছেন, এবারের অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য যে সমস্ত ঘোষণাগুলি করেছেন, সরকারি কর্মীদের ক্ষেত্রে 4% বৃদ্ধি ডিএ এবং বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে 15 লক্ষ পরিবারকে 9,000 ঘর দেওয়া হবে, যার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করেছে এবং রাজ্যে যে সমস্ত আশাকর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 70,000 আশাকর্মীকে স্মার্টফোন দিবে এবং যার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং গ্রাম ও পঞ্চায়েত উন্নয়নের ক্ষেত্রে 44,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং পথশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ রাস্তা নির্মাণের ক্ষেত্রে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সাথে কৃষি, স্বাস্থ্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বরাদ্দ করা হয়েছে। আপনাদের কি মনে হয় এই বাংলার বাজেট নিয়ে? পশ্চিমবঙ্গ সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত।